আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করে আজ আপনাদের নিকট উপস্থাপন করব কুকুরে কামড় দিলে কী রোগ হয়, তাহার লক্ষণসমূহ, চিকিৎসা ব্যবস্থাপনা ও জলাতঙ্ক রোগ হতে বেঁচে থাকার উপায়সমূহ কি কি। বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। জলাতঙ্ক আক্রান্ত কুকুরের কামড়ে যে রোগ হয় তার নাম জলাতঙ্ক হাইড্রোফোবিয়া বা রেবিস। ইহা রেবিস ভাইরাস জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে আক্রান্ত হয়। আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি ও বাদুড় দ্বারা এই রোগ সংক্রামিত হয়। কুকুরের কামড়ের পর চিকিৎসা ও ব্যবস্থাপনা। কুকুরের কামড়ের স্থানে গোসলের সাবান অথবা ডিটারজেন্ট পাউডার বিশুদ্ধ ও স্বচ্ছ পানিতে গুলিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ঢালতে থাকুন। ক্ষতস্থানে সরাসরি হাত লাগাবেন না, বিশুদ্ধ ব্যান্ডেজ দ্বারা ক্ষতস্থান ঢেকে রাখুন। ক্ষতস্থানে কোনো কিছু লাগাবেন না, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। কবিরাজি কোনো চিকিৎসা করাবেন না। রোগীকে হাসপাতালে স্থানান্তর করুন। রোগীকে টিটেনাস ভ্যাকসিন দিতে হবে। 48 ঘন্টার মধ্যে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের ডোজ শুরু করতে হবে। 0, 3, 7, 14, 28 এই নিয়মে 5টি অ্যান্টি রেবিস ইনজেকশনের ডোজ কমপ্লিট করতে হবে। আক্রান্ত বেশি হলে ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দিতে হবে। যথা সময়ের ভিতর চিকিৎসা করুন। গাফিলতি করে সময় ক্ষেপণ করবেন না। সঠিক সময়ে চিকিৎসা নিতে ব্যর্থ হলে মৃত্যু অবধারিত। জলাতঙ্ক রোগের লক্ষণগুলি কি কি? আক্রান্ত স্থান ক্ষত হবে, রক্তক্ষরণ হবে ও মাংসপেশি ক্ষতিগ্রস্ত হবে। আক্রান্ত স্থানে ব্যথা হবে, জ্বালা যন্ত্রণা হবে। ক্ষতস্থান চুলকাবে ও লাল হবে। শরীরে ব্যথা হবে, জ্বর ও কাশি হতে পারে, বমি হতে পারে অথবা বমি বমি ভাব থাকতে পারে। পানির পিপাসা থাকবে কিন্তু পানি পান করতে পারবে না, পানি দেখলে ভয় পাবে। শ্বাসকষ্ট হবে। কুকুরের কামড়ের 1 মাস পর লক্ষণগুলো প্রকাশ পাবে। অস্বাভাবিক আচরণ করবে, জ্ঞান শক্তি লোপ পাবে, রোগীর দ্রুত অবনতি হবে, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এ রোগের জীবাণু স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে আক্রান্ত হয়। এ রোগটির লক্ষণ দ্রুত এবং দীর্ঘমেয়াদেও প্রকাশ পায়, এমনকি 5 বছর পরেও লক্ষণ প্রকাশ পেতে পারে। কুকুরে কামড় ও জলাতঙ্ক রোগ থেকে বাঁচার উপায়গুলো কি কি আসুন জেনে নিই। রাস্তার কুকুর থেকে সাবধান থাকা, জলাতঙ্ক আক্রান্ত কুকুরকে আবদ্ধ করে রাখা অথবা মেরে ফেলা, ছোট ছেলে মেয়েদেরকে কুকুর থেকে দূরে রাখা, পোষা কুকুর বা বিড়াল থাকলে ভ্যাকসিন দিয়ে নিরাপদ রাখা। কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বেজি এ জাতীয় কোনো প্রাণী কামড় দিলে 48 ঘন্টার ভিতরে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের ডোজ শুরু করা। কবিরাজি কোনো চিকিৎসার উপর নির্ভর করবেন না, কারণ উহার কোনো নিশ্চয়তা নাই। কুকুরের কামড়ের সাথে সাথে পার্শ্ববর্তী হাসপাতাল অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। যারা এ সমস্ত পশু পালন করে থাকেন তাদের ভ্যাকসিন নেওয়া উচিত। যারা চিড়িয়াখানা কর্মরত আছে তাদেরকেও নিরাপদের জন্য ভ্যাকসিন নেওয়া উচিত। বন্ধুগণ, ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।